নমস্কার আমার সুপ্রিয় ছাত্রছাত্রী। আজকে আমরা আমাদের চ্যানেলে তোমাদের সুস্বাগতম জানিয়ে রাখলাম। আজকে আমরা যেহেতু ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা এই মুহূর্তে তোমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে, আর ঠিক এই সময় তোমাদের প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, সঠিক পদক্ষেপ। আর সেই পদক্ষেপকে সামনে রেখে আমরা একদম চুলচেরা বিশ্লেষণ করে, বিগত পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে নিখুঁতভাবে 100% কমনযোগ্য আমরা সাজেশন তৈরি করছি। 6 সেমিস্টার বেঙ্গলি মাইনর, বেঙ্গলি মেজর, MAJOR, 6 সেমিস্টারে বেঙ্গলি মেজরে DS 14, এই DS 14 সাজেশন আমরা আজকে প্রকাশ করব। সুতরাং সময় আর বিলম্ব না করে এই সঠিক পদক্ষেপ সঠিক সময়ে তোমাদের সামনে আমরা তুলে ধরছি, যেহেতু তোমাদের পরীক্ষা একদম দোরগোড়ায়। তা চলে আসো, তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, এই প্রশ্নগুলো লিখে নাও। আর যে প্রশ্নগুলো দিয়ে দিয়েছি 100% তোমাদের কমন আসবেই আসবে, সেই প্রশ্নগুলো তুলে ধরছি, তোমরা দেখে নাও এবং তোমাদের খাতায় তুলে নাও। সুতরাং সময় নষ্ট করার আদৌ দরকার নেই। দেখে নাও যে কি প্রশ্ন 100% কমন আসবে, কোন সাজেশনটি আমরা ফলো আপ করি। ইতিমধ্যে কিন্তু আমাদের প্রমাণিত যে আমাদের সাজেশন মানে 100% কমন। আমরা যে প্রশ্নটি যে দাগে দেব পরীক্ষা হলে তোমার প্রশ্নপত্র সেই প্রশ্নটি সেই দাগে পাবে। প্রথম ইউনিট রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প। কি আমরা 1 নম্বর প্রশ্নে রেখেছি ছোট গল্প, রবীন্দ্রনাথের ছোট গল্প কি? স্ত্রীপত্র। এই স্ত্রীপত্র থেকে কি প্রশ্নটা আসছে তোমাদের? স্ত্রীপত্র গল্প অনুসরণে বা অবলম্বনে মৃণালের প্রতিবাদী চরিত্রটি আলোচনা করো। স্ত্রীপত্র গল্প অবলম্বনে মৃণালের প্রতিবাদী চরিত্রটি আলোচনা করো। 2 নম্বর 3 স্টার্স কোশ্চেন। লিরিক কবিতা আশ্চর্য, স্বতঃস্ফূর্ত মূর্ছনা, নাটকীয়তা এবং গভীর ব্যঞ্জনায় এক রাত্রি একটি সার্থক প্রেমের ছোট গল্প আলোচনা করো। অর্থাৎ এক রাত্রি গল্পটি সার্থক একটি প্রেমের ছোট গল্প, সেই গল্পটি তোমাদের তুলে ধরতে হবে, আলোচনা করতে হবে। নেক্সট 3 স্টার্স কোশ্চেন। আমি তো সওদা করতে আসিনি। আমি তো সওদা করতে আসিনি উক্তিটি কার? বক্তার চরিত্রে যে পিতৃসত্তার পরিচয় পাওয়া যায় গল্পটি অবলম্বনে তা আলোচনা করো। এই কোটেশনটি, এই লাইনটি কোন গল্পে, কমেন্টসে কিন্তু তোমরা জানাবে, কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় কিন্তু আমরা রইলাম। 3 স্টার্স 4th কোশ্চেন। শাস্তি রবীন্দ্রনাথ ঠাকুর। শাস্তি গল্পের দুটি শোষণের চিত্র অখণ্ড এবং এককমুখী শিল্পরূপে সার্থক হয়েছে, আলোচনা করো। এই প্রশ্ন থেকে আমরা ছোট প্রশ্ন কিন্তু, এই গল্প থেকে ছোট 5 নম্বরের প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছিলাম। চন্দ্রা কহিল মরণ। এর আগের ভিডিওতে কিন্তু আমরা 5 নম্বরের টিকা তোমরা বলো কমন পাই না, সেটা কিন্তু আমরা প্রকাশ করে দিয়েছি, কিন্তু দেখে নিতে পারো। 2 নম্বর ইউনিট তোমাদের পড়তে হবে 9টি গল্প সুবোধ ঘোষের। এই 9টি গল্প পড়া এই সময়ে যেহেতু পরীক্ষার দোরগোড়ায় আমাদের সম্ভব নয়, সেহেতু সেই 9টি গল্প থেকে যে 4টি গল্প তোমাদের পড়লেই 2টি গল্প থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে, সেটাই কিন্তু আমরা তুলে ধরছি। কি? প্রথম, সমাজ চিহ্নিত বারবনিতার মানবিক আকাঙ্ক্ষার কাহিনী সুবোধ ঘোষের বারবধূ গল্পে তুলে ধরা হয়েছে, আলোচনা করো। অর্থাৎ বারবধূ গল্প। 2 3 স্টার্স কোশ্চেন। সুবোধ ঘোষের কি গল্প? ফসিল। সুবোধ ঘোষের ফসিল গল্পের বিষয়বস্তুর সঙ্গে এর নামকরণ কতটা সঙ্গতিপূর্ণ, আলোচনা করো।
নেক্সট 3 স্টার্স। সুবোধ ঘোষের সুন্দরম গল্পের লেখক মধ্যবিত্ত মনের যে পরিচয় দিয়েছেন তা আলোচনা করো। অর্থাৎ সুন্দরম গল্পে আমাদের সমাজে মধ্যবিত্ত মানুষের যে চিত্র তিনি তুলে ধরেছেন সেটাই আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট 3 স্টার্স কোশ্চেন, ভীষণ ভীষণ কিন্তু এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। যন্ত্রের প্রতি আমাদের মমতা, যন্ত্রের প্রতি মানুষের মমতা, তার অভিমান, রাগ, অনুরাগ মিশ্র নৈষ্ঠিক আসক্তি চেতনার এক নতুন প্রদেশ উদ্ঘাটিত হয়েছে। আলোচনা করো। আবার বলছি, যন্ত্রের প্রতি মানুষের মমতা, দান, মান, অভিমান, যন্ত্রের প্রতি মানুষের মমতা, তার মান, অভিমান, রাগ, অনুরাগ মিশ্র নৈষ্ঠিক আসক্তি চেতনা এক নতুন প্রদেশ উদ্ঘাটিত হয়েছে। আলোচনা করো। এটাও প্রশ্ন রেখে গেলাম তোমাদের কাছে। এই প্রশ্নটি সুবোধ ঘোষের কোন গল্প থেকে নেওয়া হয়েছে? একক 3 কি পড়তে আমাদের? স্বাধীনতার পূর্ববর্তী গল্প। 51টি গল্প থাকছে, আমরা 4টি গল্প সিলেক্ট করেছি, সেই 4টি গল্প পড়লেই তোমাদের বেশি যাবে। সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতন পরিষ্কার, তখন ক্ষেত্রমোহনের নিকট পরিষ্কার হইয়া গেল। সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো তখন ক্ষেত্রমোহনের নিকট পরিষ্কার হয়ে গেল। রসময়ী রসিকতা গল্পটি অবলম্বনে সমস্ত ব্যাপারটি ব্যাখ্যা করো। রসময়ী রসিকতা। কিন্নর দল গল্পের সর্বাপেক্ষা সজীব চরিত্র প্রিয় মুখার্জির অবিবাহিত কন্যা শান্তি চরিত্রটি বিশ্লেষণ করো এবং এই যে মন্তব্যটি করা হয়েছে তার যথার্থতা নির্দেশ করো। 4 নম্বর 3 স্টার্স কোশ্চেন। 3 নম্বর 3 স্টার্স কোশ্চেন, ইতিহাসে তাজমহলের স্রষ্টা বনফুলের লেখনীতে এক নবতর তাৎপর্য লাভ করেছে। তাজমহল গল্পটির মর্মার্থ বিশ্লেষণ করে মন্তব্যটির যথার্থতা নির্ণয় করো। 4 নম্বর 3 স্টার্স কোশ্চেন, ডোমের চিতা। বিভৎস রস ডোমের চিতা গল্পের মুখ্য অবলম্বন হলেও এর মধ্যে মানব জীবনের রূঢ় বাস্তবতাই প্রতিফলিত হয়েছে। বিষয়টি বিশদভাবে আলোচনা করো। আর দেখে যাবে এর থেকে তোমরা ডমরু চরিত, রক্ত সন্ধ্যা, ডমরু চরিত এবং রক্ত সন্ধ্যা এই দুটো গল্প একটু দেখে যাবে। 4 নম্বর স্বাধীনতার পরবর্তী গল্প। আমরা এর আগেরটি আলোচনা করছি স্বাধীনতার পূর্ববর্তী গল্প, এবার আমরা আলোচনা করব স্বাধীনতার পরবর্তী গল্প। কোন প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু আসবে আমাদের সাজেশনের সঙ্গে সেটাই তোমরা দেখে নাও। আর এই অবসরে একটু বলে রাখি, যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে প্লিজ একটু শেয়ার করে দেবে। তোমার একটি কমেন্টস কিন্তু আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে ভীষণভাবে সহায়তা করে, অনুপ্রেরণা সঞ্চার করে। আমরা আর 2টি ইউনিট আছে তোমাদের, সেটি আমরা পরবর্তী ভিডিওতে আমরা তৈরি করে দেবো সাজেশান। তোমরা আমাদের সাথে থাকো, কারণ এই যে শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সর্বাপেক্ষা বৃহৎ জনপ্রিয় একটি চ্যানেল, যা ছাত্রছাত্রীরা হৃদয়ের মণিকোঠায় রেখেছে। 4th ইউনিট স্বাধীনতার পরবর্তী গল্প। এখানেও কিন্তু তোমাদের 9টি গল্প পড়তে হবে। প্রথম প্রশ্ন 3 স্টার্স, বিমল করের জননী
গল্পে সময় স্মৃতি কাল চেতনা কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো। বিমল করে জননী গল্পে সময় স্মৃতি কাল চেতনা কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো। 2 নম্বর 3 স্টার কোশ্চেন, যশোদা পেশায় জননী, প্রফেশনাল মাদার, স্তন দায়িনী। গল্প অবলম্বনে পেশাদার মা হিসাবে যশোদার চরিত্রটি মূল্যায়ন করো। খুব সুন্দর গল্প কিন্তু এটা, স্তন দায়িনী গল্পটি। নেক্সট 3 স্টার্স, গণেশ। গণেশ গল্পে বিজ্ঞানের উদ্দেশ্যমূলক অপপ্রয়োগ, লেখক জীবনের যে মর্মান্তিক পরিণতি রচনা করেছেন তার পরিচয় দাও। স্বপ্নময় চক্রবর্তী গণেশ। আবার বলছি, গণেশ গল্পে বিজ্ঞানের উদ্দেশ্যমূলক অপপ্রয়োগে লেখক জীবনের যে মর্মান্তিক পরিণতি রচনা করেছেন তার পরিচয় দাও। এই 3টি প্রশ্ন দিলে, এখান থেকে 4টি, এই একক থেকে আমরা 3টি প্রশ্ন তোমাদেরকে সিলেক্ট করে দিলাম। আর দেখে যাবে যে 2টি গল্প, সৈয়দ মুস্তফা সিরাজের গগ্ন এবং জয়া মিত্রের দ্রৌপদী, এই গল্প দুটো দেখে যাবে। আমরা আপাতত যে 3 স্টার কোশ্চেনগুলো তোমাদের 100% কমন আসবে সেগুলো আমরা আলোচনা করে দিলাম। আর এর পাশাপাশি যেহেতু আমরা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, সেক্ষেত্রে কিছু প্রশ্ন কিন্তু আমাদের দেখে যেতে হবে। সেই প্রশ্নগুলো এবার আমরা বলে দিচ্ছি। ইউনিট 1-এর যেগুলো দিয়েছি ওটাই শেষ। মেঘ রৌদ্র, স্ত্রীপত্র, এক রাত্রি, এবং যে লাইনটা আমি বলে দিয়েছি কোটেশনটা, আমরা বলছি না কোন গল্প থেকে নেওয়া হয়েছে, আমি তো সওদা করতে আসি না, কোন গল্প থেকে নেওয়া হয়েছে, এবং শাস্তি। ইউনিট 2 সুবোধ ঘোষ। সুবোধ ঘোষ থেকে তোমরা দেখে যাবে পরশুরামের কুঠার এবং ধনিয়া, পরশুরাম কুঠারের ধনিয়ার জীবন। হয়তো শুধু ইউনিট 2-তে পরশুরামটা দেখে গেলেই হবে। ইউনিট 3 আমরা বলে দিচ্ছি ডম্বুচরিত এবং রক্ত সন্ধ্যা। ইউনিট 4 সৈয়দ মোস্তফা সিরাজের গগ্ন এবং জয়মিত্রের দ্রৌপদী। এইভাবে যদি তোমরা প্রস্তুতি নাও, আমরা যেভাবে দিয়েছি, আমরা বলেছি 100% কমন পাবে। আর কমন না পেলে আমরা পরবর্তী সেমিস্টার থেকে এই পেশা থেকে সম্পূর্ণ দূরে সরে যাব। আশা করছি এই সাজেশনটি বিগত দিনের, বিগত বছরের প্রশ্নপত্রকে সামনে রেখে বিশ্লেষণ করে, চুলচেরা বিশ্লেষণ করে আমরা যে প্রশ্ন তৈরি করেছি 100% কমন আসতে বাধ্য। আর এই প্রশ্নগুলি অবশ্যই, যদি প্রশ্ন ছাপা হয়ে যায়, অবশ্যই ছাপা হয়ে গেছে। তোমরা অপেক্ষায় থাকো আগামী ভিডিওর জন্য, এবং পরীক্ষার হলে মনে পড়বে শেষের কবিতা সুন্দরবন একমাত্র এডুকেশন চ্যানেল যা বলে সেটাই পরীক্ষায় পড়ে। নমস্কার।